ভাই এটা কি হলো ভাই? ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের ফার্স্ট ব্লগ নাম্বার 1। আর এই ব্লগটা আমরা শুরু করতেছি, আমাদের জার্নি হচ্ছে গরু দিয়ে। যেহেতু বাংলাদেশের একটা ভিআইপি ব্যাপার হচ্ছে গরু, অ্যানিমাল জাতীয় পশু আমাদের গরু। স্পেশালি আমরা যারা গরু পাগল তাদের কাছে জাতীয় পশু তো গরুই হবে। তো আমরা প্রথম যাবো গাবতলী, ওখান থেকে যদি না হয় দেন আমরা ইনশাল্লাহ যাব হজরতপুর হাটে। গরু কিনবে একটা, মানুষ যাবে অনেক। এবং আমাদের ক্যামেরাতে আছে হাসিব, সে হাই। আসসালামু আলাইকুম, আমরা আজকে যাচ্ছি সবাই মিলে ইনশাল্লাহ। আমরা ফার্স্ট হচ্ছে গাবতলী হাটে যাব। আমাদের সাথে আছে আমাদের আরো ফুল টিম, দেখা যাক ওনাদের। যেটা বলছিলাম, আমরা যাচ্ছি সবাই ইনশাল্লাহ। আমরা মাত্র 12 জন যাচ্ছি একটা গরুর জন্য, আশা করি ভালো কিছুই হবে। আমাদের সাথে আমাদের অনেক টিম আছে। ভাই সবাই সালাম দেই। অবশেষে আমরা গাড়িতে উঠলাম, ইনশাল্লাহ আমার ডেস্টিনেশন শুরু হবে। লেটস গো। মহিষের ছবি। শাহিওয়াল তো এক মাসে খাওয়া দাওয়া ভালো। স্যার আমরা যেতে পারি ইনশাল্লাহ। এখন সবাই আমরা ঢুকতেছি গাবতলী হাটে, দেখা যাক কি হয়। ভালো কিছুর প্রত্যাশায়। একটু তাকান আপনারা কেউ, দিকে আমার ক্যামেরা দাঁড়ায় আছি তো। চলেন চলেন গরু নিয়ে আসি। তেরো মন গরুর মাংস, কিন্তু দেখে মনে হচ্ছে যে 8 মন হবে কিনা সন্দেহ। আমরা অনেক কিছুই দেখি ভিজুয়ালে, যেটা সত্যি হয় না। দেখা যাক। আমরা যে কারণে গাবতলী হাটে আসলাম, আমার পিছনে থেকে সাদা কালো মিক্স গরুটা দেখা যাচ্ছে না কেন? এই গরুটাই আমরা আসলে ইউটিউবে দেখেছিলাম, চাকা বাংলা চ্যানেলে। ওখানে বলা হয়েছিল নাসির ব্যাপারের গরু, যে 12-13 মন হবে গরু। কিন্তু আমরা যখন সামনে আসলাম গরুটা দেখতে, এমনি গাবতলী হাটটা এমনি খালি, খুব একটা গরু যে আছে তা না। সামনে এসে যখন আমরা গরুটা দেখতেছি, গরুটা সর্বোচ্চ যদি হয় মাংস, সর্বোচ্চ মাংস একেবারে 8 মন। 10 মনও হবে না, 11, 12, 13 মন তো প্রশ্নই আসে না। যাই হোক, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নো প্রবলেম। এখন হজরতপুর হাটে চলে যাবো। আসলে বেসিক্যালি এই গরুটা টার্গেট করে আমরা আসছিলাম। হজরতপুর হাটে যে আমরা হান্ট করবো ইনশাল্লাহ। আমরা যাচ্ছি বসিলা ব্রিজ দিয়ে হজরতপুর হাটের দিকে। এটা হচ্ছে বিখ্যাত আমরা এখন হজরতপুর হাটে। এখানে বোটগুলো দিয়ে অনেক 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 গরু আসে। এই হচ্ছে হাট শুরু, এন্ট্রি পয়েন্ট আমরা চলে আসছি। গাবতলাতে তো আসলে খুব একটা সুবিধা হয়নি, তো আমরা এখন এখানে চলে আসছি। চলেন যাই। আসসালামু আলাইকুম, আমি জাকির, আমি ধানমন্ডি থেকে আসছি এখানে গরু কিনতে হজরতপুরে। আর আমাদের সাথে ভাইয়েরা আসছে, ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি লালবাগ থেকে আসছি গরু কিনতে। আসসালামু আলাইকুম, আমি থাকি হচ্ছে ধানমন্ডিতে, বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার। আজকে আসছি হজরতপুরে গরু দেখার জন্য, গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম, আমি শাকিল, লালবাগ থেকে আসছি হজরতপুর হাটে গরু কেনার জন্য। দেখি ইনশাল্লাহ কিনতে পারি কিনা, দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলমুল ইসলাম আলিম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর। হজরতপুরের হাটে আসছি গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম, মনুল ইসলাম, সাভার থেকে আসছি হজরতপুর হাটে গরু কেনার জন্য। আমি রোমান, আমি আসছি ধানমন্ডি থেকে গরুর মেলায় হজরতপুরে গরু কিনতে। লেটস চলেন গরু কিনে আসি। আসসালামু আলাইকুম, আমি আসছি নাটোর থেকে, থাকি ধানমন্ডি, গরু কেনার জন্য হজরতপুর আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হাসিব, নারায়ণগঞ্জ থেকে আসছি। সব টিম মিলে নিয়ে আসছি আজকে গরু কেনার জন্য। ইনশাল্লাহ গরু নিয়েই যাব। গরু কেনা একটা হইচই চলতেছে, পুরো মাঠ গরম। গরুর ব্যাপারী, গরু ক্রেতা বিক্রেতা সবাইকে দেখা যাচ্ছে। 2টা জোড়া কালামানি খুব এংরি মোডে আসতে বোঝা যাচ্ছে।
শাহিওয়াল তো এক মাসে খাওয়া দাওয়া ভালো করে আরো অনেক গরু চলে আসছে। এটার উপরে উঠিয়ে দিলে গরু নামতে সহজ।